বড় দল হিসেবে বিএনপির জন্য এই মুহূর্তে দল ঐক্যবদ্ধ রাখা একটা বড় চ্যালেঞ্জ। সেখানে দুই একজন নেতা যদি দলের নেতাকে অমান্য করে, তার সিদ্ধান্তের বাইরে গিয়ে দলকে চ্যালেঞ্জ করে, নেতৃত্বকে চ্যালেঞ্জ করে, কোন নেতা কোন কর্মী প্রকৃত অর্থে সেটা পারে না, হওয়া উচিত না। জুলাইয়ের যে জুলাই সনদ, এর অধিকাংশ কথাই কিন্তু এই 31 দফাতে আছে। সেই 31 দফা শুধু বিএনপির 31 দফা নয়, যুবপথ আন্দোলনকারী সকল দলের একটি সমন্বিত দলিল। সেই 31 দফার বাস্তবায়ন, জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়নই আমরা ভেবে চিন্তে সবকিছু বিশ্লেষণ করেই আমরা মনে করেছি যে বিএনপির নেতৃত্বে আগামী সরকার গঠিত হতে হবে এবং সেই সরকারের মাধ্যমে আপনি জানেন গণ অধিকার পরিষদ একটি নিবন্ধিত রাজনৈতিক দল, 4 প্রতীকে নিবন্ধিত একটি রাজনৈতিক দল। জুনায়েদ সাকি গণসংহতি আন্দোলন মাশাল মার্কায় তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচন করছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মাহমুদুর রহমান মান্না তার নিজস্ব মার্কা কেটলি নির্বাচন করছেন। জমিয়তে উলামায়ে বিএনপির সাথে অ্যালায়েন্স, কিন্তু তারা 12টি আসনে, আমরা জোটের প্রার্থীরা নিজের মার্কা নিয়ে নির্বাচন করছি। তো আমি বিএনপির ভাই এবং বন্ধুদেরকে এই কথা বলতে চাই যে এখানে সজীব ভাই সহ ছাত্র নেতারা বলছিলেন যে তারেক রহমান, আমরা গুলশান অফিসে যাই, বিভিন্ন সময় দেখা সাক্ষাৎ হয়, তার চোখের ভাষা মুখের ভাষা বুঝে আমরা মাঝে মাঝে ব্যথিত হই যে বর্তমানে দলকে কিভাবে শৃঙ্খলে রাখা যায়, দলের বিজয় সুনিশ্চিত করা যায়, সেটি নিয়ে তিনি যেভাবে দিন রাত কাজ করছেন, কর্মীদেরকে নেতাদেরকে ডেকে নিয়ে কথা বলছেন। সেখানে দুই একজন নেতা যদি দলের নেতাকে অমান্য করে, তার সিদ্ধান্তের বাইরে গিয়ে দলকে চ্যালেঞ্জ করে, নেতৃত্বকে চ্যালেঞ্জ করে, কোন নেতা কোন কর্মী প্রকৃত অর্থে সেটা পারে না, হওয়া উচিত না। আমি একটা ছোট করে দল করি, আমি আমার দলের ভাই বন্ধুদেরকে বলেছি, কারোর সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক, কেউ আমার আত্মীয়, কিন্তু আমার কাছে যারা আমার সংগঠন করে রাজনীতি করে তাদের প্রাধান্য আগে। এবং দলের শৃঙ্খলার জন্য, দলের ইমেজের জন্য যারা এই দলের ইমেজ ক্ষুণ্ণ করবে, সোশ্যাল মিডিয়াতে বিশৃঙ্খলা করবে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর হব। সেই জায়গা থেকে আমরা ছোট দল হলে আমাদের কর্মীদের আমরা নির্দেশনা দেই। বড় দল হিসেবে বিএনপির জন্য এই মুহূর্তে দল ঐক্যবদ্ধ রাখা একটা বড় চ্যালেঞ্জ।